কোথা তোমাদের দাদাভাইয়ের একটাই প্রতিভা মিকি মাউস আঁকার। কি দিয়ে লাগলো দেখো, বাচ্চা কাচ্চা এখন ও কেউ জানি না আমরা চোখের বলো হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম আওয়ার চ্যানেল, কি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাথে দেখো। একদিনের দেখো জ্বরে দেখো, বন্ধুদের মুখ করে দাও। একদিনের জ্বরে দেখো পাপার কতটা শরীরটা পড়ে গেছে। আমাদের বাবাই যার কাছে পড়তে বসে ওকে ডেকেছে, আসো শোনো আসো, এরকম করে কিরম করেছে স্যারকে, স্যারকে ভেঙে দিচ্ছে। আমার মা বলছে গানের যে ম্যাম তাকে মেরে দিচ্ছে। গানের ম্যামের পেনটা নিয়েছে, এবার গানের ম্যাম পেনটা ওকে দেয়নি, বলছে না না কেন দেয়নি, বোতল দিয়ে ম্যামকে পিটিয়েছে। তাই আমার মা বলছে এ পুরো এর ছোট জেঠুর মতনই হবে। তবে আমাদের এখানে হালকা হালকা একটু ঠান্ডা পড়ে গেছে, আজ থেকে একটু পড়লো ঠান্ডা। অন্যরা মনে হয় খাতা কম্বল ঢুকাচ্ছে, আর আমাদের এখানে সবাই পড়লো ঢুকাচ্ছে। নভেম্বরে কে একটা কথার কথা বল, কেন কথার কথা ভুলভাল বললে তো হবে না সকালবেলা। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাথে থেকো। আজ থেকে ইউটিউবে পার ডে ভিডিও পার ডে চলবে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি আমরা দুজনেই, কেন কি ওই বাড়ি যেতে হবে, তাই না বাবা? ও বাবা না, ঠান্ডা জল খাবে এখন, এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জল খাবে। গোলু কি হবে গোলু এখন? ও গোলু, গোলু, ও ছোটু, ছোটু, মিচকি মিচকি হাসলে হবে না কিন্তু। কি হচ্ছে এখন? হ্যাঁ গুড গুড, লেখাপড়া করতে হয় আগে, তাই না? তুমি কত ভালো ছেলে দেখো, দেখেছো একা একা এসে বইটা নিয়ে বসে পড়েছে। কি হয়েছে? ছেলে ডাকছে, বাবাকেই ডাকতে হবে। কেন? পটি হয়ে গেছে। ও এই সময় বাবার কথা মনে পড়ে না? বলছে না বাবাকেই ডাক। চলো। ও কি কি ও গুড়িয়া রানী, ওরে বাবা হাই রে, রসগোল্লা ঢুকে যাবে। রসগোল্লা এই নাও, না রসগোল্লা নাও, রসগোল্লা নাও। মা কি দিয়ে খাও? টিফিন করছো কি? পান্তা দাও দেখি একটু খাই। একদম সকালে ভাত খেতে ভালো লাগে না, তাও পান্তাটা একটু খাই গরম করে ঠান্ডার সময়। একদম সিম্পল মেখেছি, কিন্তু ট্যাংরা মাছটার জন্য বেশি ভালো লাগে। ট্যাংরা মাছ দিয়ে পান্তা খেতে ভালো লাগে। ওটা গুড়িয়ার আইফোন, ওটা গুড়িয়ার আইফোন। তোমাকে দেবো না, তোমাকে দেবো না। আমি খাবো না, আমি গান চালাবো। জল খাবে, জল খাও না। লঙ্কা টঙ্কা কিচ্ছু দেয়নি। মাছ খাবে, মাছ খাবে, মাছ খাবে। ও গুড়িয়াকেও দাও একটু, মাছ খাবে। সেদিন বাবাকে বলছি ট্যাংরা মাছ জেঠু আনছে, এটা একটু পাঁচখানা একা খাইছে, দাদু নিয়ে আসছে ট্যাংরা মাছ। দাও গুড়িয়াকে দাও মা, দাও টাটা দিয়ে দাও, ক্যামেরাটা দিয়ে দাও। টাটা। পাপা, পাপার ওয়েট কত? 13 কিলো। আপ ডাউন হচ্ছে। 13 কিলো কি 350, 395, 375, 55, 90, 485। এবার কত তোর? বুঝতেই তো পারছি না তোর ওয়েট কত। ওই 13 কিলো। এই দেখো সকালবেলায় এসেই চা খাচ্ছে এখন। না বাবা দেখি চাটা দেখি, চা এই সাদা চা, তাই না? খাও খাও, চা খাও। আমরা এখন আসছিলাম, পাড়ার মুখে নামপুরি বিক্রি হচ্ছিল, তো গরম গরম ভাজিটা দেখে ভালো লাগছে। তোমার দাদাভাইকে বললাম চলো চাকলে নিয়ে চলো খাবো মানে। তো এই যে নানপুরি তরকারি আর একটা ডিম ভেজে দিলাম, এটাই তোমাদের দাদাভাই খেয়ে দোকানে যাবে, খেয়ে নাও। ওই কারা কারা কারা, আস্তে 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 আস্তে। ওরে বাবা কে এটা? এটা আবার কি? কি পড়েছো দেখি, এটা কি? ওরে বাবা কতগুলো করে। ওই 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 আস্তে আস্তে আস্তে। আচ্ছা ও আমাকে ভালো লাগছে। দেখো আমাকে চশমা পরিয়ে দিল গোলু, দেখি এটাও পরবো, দাও
এ তো পরে দাও, আমি দিয়ে দেবো তো। এই কি এরকম করতো কেন তুমি আমার সাথে? দোকান বন্ধ করে বাড়িতে এসছি। ওই 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 দেখো সোফা দিয়ে, সোফার বালিশ সরে গেছে আর শুয়ে পড়েছে। ভাগ্যিস বালিশ ছিল, না তো আজকে টাক খেতো কানে ফুলে যেত। দাও বলু, আর একটা দাও। ও আর একটা দাও, তাড়াতাড়ি দাও। আমাকে কেমন লাগছিল বলো? ভালো। আমাকে নাকি বাদশার মতো লাগছে। বাদশা কি লাগে? বাস গাড়ির মতো লাগছে আমাকে। এটা কোনো লাগা বলে? এরকম বলছি আমি নাকি বাস গাড়ি, নতুন বাস গাড়ি। ভয় পেয়েছে, ভয় পেয়েছো? আর ওটা জড়ি ধরি, জড়ি ধরি, আসো। তা জড়ি ধরো, আমাকে জড়ি ধরো। তুমি ভয় পেয়েছো না? জড়ি ধরো। হ্যাঁ, ও কি শান্তি। আমি শুনেছি, শুনে আমি চলে এসেছি। চানে ঢুকবো ঢুকবো বলছে, ডাকছে বাবা বাবা করে ডাকছে। এক ছিল মারাদোনা আর এক হলো হারাদোনা। ওই যে হারাধন। পাপা কি দিয়ে বল খেলছে? এ বাবা, এ বাবা, দেখ ওটা। ও যেরকম ওর বলটা সেরকম, ওর বাবা যেরকম বলটা সেরকম। বাবা চলে গেল। এই যে, এই যে পাপা। মারো বলটা, মারো পাপা। বসে থাকো, আসছে না। এই স্নানে যাও, নাহলে আমি শর্ট বানাবো। এই এটা দেওয়া যাবে না। কোথা লাগছে কি জন্য? দেখ তো, আমি একটা শর্ট দিই। ধরো, ছেলের লাগে না, ওর লাগছে। কই আসো নাও। আরে না, তুমি মারো। বাবা তুমি ঘর ঢুকে যাও। ওই দেখ কি ফেলা দিল, দেখ কি। এ বাবা, এটা কি গো? দেখ দেখ, খালি ছেলেটারে মারে। আবার শট মারো দেখি, শট মারো, আমাকে মারো। তুমি সরে যাও, তুমি সরে যাও। মারো মারো। ইয়া শট। চল 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 চল। ছেলে লাগছে, ছেলের পিছনে লাগছে। দাঁড়াও গো, ছেলে লাগবে। খালি ছেলে, খালি ওরে মারে সবাই। বাচ্চা ছেলেটা এখন দুপুর 3টে বাজে। এখন তো খাওয়া দাওয়া হচ্ছে। এখানে আমি মাখি কলা, বিচি কলা না কি কলা রান্না করেছে, সেটা দিয়ে খাচ্ছি। কলমি শাক হয়ে গেছে। এখানে পাঙ্গাস মাছ পাতায় ভাজা, আল্লাহ আছে। আর বিকেলে আর বেলা 5টার সময় আবার যেতে হবে মাটন আনতে, রাতের বেলার জন্য। শুয়ে শুয়ে লিখছে। আবার কি লিখছো? লিখছো না আঁকছো? হ্যাঁ, ওটা কি? আবার এটা কি? খালি ফাঁকি মারে, খালি ফাঁকি মারে, পড়তে চায় না।
ওটা কি পাপার নতুন সিলেটটা? Yes, yes, baby. হ্যাঁ, Yes. চলেও এসছে। হ্যাঁ। ওর আগ্রহটা না এইটাই বেশি সিলেটের থেকে। দেখি আমার দোকানে গিয়ে দেখলে না কি করে দিয়েছে। তোর মা বলছে সিলেটের থেকে ওর এই যে মার্কার পেন টেনে আগ্রহ বেশি, মানে পেন টেন ধরাতে আগ্রহ বেশি। তো ও কি করেছে, পাশেই একটা বই খাতার দোকান আছে, ওখানে বলেছে, আমাকে প্রথম অনলাইনে বলেছিল, আমি বলছি বইখানে গিয়ে অনলাইনে থেকে অনেক কম নিয়েছে, ওই সাইজ অনলাইনে 500 টাকা আমি দেখছিলাম। বলেছিলাম ওই দোকানে গিয়ে দেখো পেয়ে যাবো। তো ওই দোকানে জিজ্ঞেস করেছে কাকা এনে দিয়েছে, ছিল না ওনার কাছে, উনি এনে দিয়েছে, তাই না? আর একদিকে সিলেটে থেকে এগুলো ভাঙবে না সহজে, আর ওগুলো ও পেন ধরে আবার লিখতে এই চায় আবার। মোটা মার্কারটা না নিয়ে এসে সরু মার্কার পেনটা আনলে বেশি ভালো হবে, ধরতে সুন্দর হবে। এরকম ভাবে নিতে গেছিলাম কিন্তু হিস্ট্রি হয়ে যাচ্ছে এক্ষুনি। মাটন কষা এখনো হয়নি। বিকেলবেলা দিয়ে তারপর দোকানে গেছি। সেই আমি আর রান্না এখানে এইটা কিসের ভাত? এরকম সাদা ভাত হবে নাকি? না না বিরিয়ানি হবে। বিরিয়ানি হবে, বিরিয়ানি তাই না? চলো তাই হোক। কোথায় যাবো? আমি কিন্তু খেতে পেয়েছি, খেতে দেবে? ওইখানে দেখো মাছের চপ আছে, বুঝছিস? মাছের চপ, মাছের চপ উল্টে বানিয়েছিল, সেই কালকে বানিয়েছে, সেইগুলো আমার আরে আজকে বানিয়েছি। ও কই স্যালাড ফ্যালাড সব কাটা হয়ে গেছে? এইটা এই যে এইটুক ব্যাস। ঢাকনির ওই দিকে ছুঁড়ে মারলাম। কোন দিয়ে ছুঁয়ে মারছি গো? ওই যে করো। ভিতরে জিনিস ভিতরেই থাক। গরম লাগছে কি? এই হচ্ছে বুলটির হাতের মাছের চপ, কি মাছ জানি না, কি নেতিয়ে গেছে একদম। একদম ভালো হয়। মার খাবে না। পাপার ওই কানের ওইটা বললাম, কানের জন্য গরম গরম খেলে ভালো লাগে। ড্রপ দিল। সেটার কানটা ব্যাক হয় না তো? বলছে খোলা না করলে জানা যাবে না, বোঝা যাবে না। খোলা আছে? বলছে তো এখানে দেখুন। তোমাদের দাদা ভাইয়ের একটাই প্রতিভা, মিকি মাউস আঁকার। একটু আমার দেখো, এটা আঁকতে ভালো লাগে। শুধু মিকি বা মাউসই আঁকে, যে সব সময় আমি দেখি। আমার ভালো লাগে আঁকতে, আমার মিকি মাউসটা আঁকতে আমার ভালো লাগে। তার মধ্যে কি আমি পুরোটা এঁকে ফেলেছি, ছেলে আবার মুছে দিয়েছে, কান চোখ টোক সব মুছে দিয়েছে, ডাস্টার পেয়েছে দিয়ে এক ঘষা দিয়েছে, তাও কত সুন্দর হয়েছে। পুরো তোমার মতনই লাগবে, সাদা কালো। মিকি মাউস আঁকতে ভালো লাগে সত্যি। আর কি? যেখানে যেখানে মুছে দিয়েছে সেগুলো আবার করতে হচ্ছে আমার। এইখানে দেবো। বাহ সুন্দর সুন্দর, একটু দাও ঝোল, অতি সুন্দর অতি সুন্দর। আর দিও না থাক। এখন বাজে রাত 1:45। ছেলের আমার কোথা দিয়ে যে কি করে কানে ব্যথা লাগিয়েছে ওর বলতে পারছে না, আর আমরাও জানতে পারছি না। এই হচ্ছে কানে ব্যথার ওষুধ। আরেকটা দিয়েছে নাকি না একটাই? আর একটা ব্যথার ওষুধ খাওয়ার। সে কোথা দিয়ে কানের ব্যথা করে, বা কোথায় কানে ব্যথা লেগেছে কোথায়? কোন কানে ব্যথা একটু দেখাও। সকালবেলা যখন কোলে নিয়ে এই বাড়িতে আসছিলাম তখন না ওকে বলেছি বাবা ঘাড়ে মাথা দিয়ে ঘুমাও। ও ঘাড়ে, মানুষ কি এইভাবে মাথা দেয়, ও দিচ্ছে এইভাবে। আমি বলছি বাবা কি হয়েছে, হাত দিয়ে আমি ই করছি। বলছি বাবা কি হয়েছে, মাথা দাও। বলছে না কানে ব্যথা। কানে ব্যথা হয়তো এমনি বলছে। আমি ভাবছি হয়তো এমনি বলছে। এবার আমি কি করলাম, ইচ্ছা করে কানে আমি চাপ দিয়েছি যাতে ব্যথা হলে কান্না করে। যেই চাপ দিয়েছি বলছে মানে ই করে উঠেছে, কান্না করে উঠেছে, চোখ দিয়ে জল বেরোয় না, করে উঠেছে। এবার আমি বললাম আমার সাথে আবার ফাজলামি করে নাকি কে জানে, এইখানে দিলাম চাপ। দেখি না অসুবিধা নেই, আবার যেটু এরকম ধরতে যাচ্ছি তখন বলছে না না ব্যথা ব্যথা। তখন বুঝলাম ছেলের কানে ব্যথা, কি করে না কি করে হয়তো লেগেছে। তারপরে ওর মা আজকে রাতের বেলা ওষুধ নিয়ে আসলো দেবুর কাছে নাকি, আবার রাতে আমাকে বলছে ওটা একটা ওই কানটা নাকি একটু ফুলেছে। ফুলেছে কি দিয়ে লাগলো দেখো, বাচ্চা কাচ্চা এখন ওর কেউ জানি না আমরা, চোখের নিমিষে কাজ সারে, জানো তো কি করে কি হলো কে জানে। কালকে হয়তো 3 ভাই বোন খেলা করছিল, কখন লাগবে ওটা হতে পারে। তারপরে ওই কানে জলও ঢুকতে পারে। না, রাজুদা বলছে কানে জল ঢোকেনি, জল ঢুকবে। আমি যেটা সেটা বলছি কি করে, ওই ওরা দুজনে, না, না। আমি বলছি আমি ঢোকেনি, আমি বলছি এমনি। ঢুকলে তো সেই দিন ওখানে কি হয়েছিল, ওরা মাথায় জল দেওয়ার জন্য নিয়ে গেছিল বাথরুমে, কলের নিচে বসানোর জন্য, মনে শোয়ানোর জন্য। তা নিয়ে গেছে, একটু কানের দিকে গেছিল, জল ঢুকতে পারেনি কিনা সেটা পরের কথা। না না, রাজুদার কাছে নিয়ে গেছে তো, রাজুদা বলল কান। আমি বলছি তো সেটা, হ্যাঁ নিয়ে গেছিল ওরা, আবার ঢুকেছে কিনা সেটা পরের কথা। না যদি কানে জল এইভাবে দুজন, এই দুজন এরকম ভাবে ধৈর্য নিয়ে গেছে। আমি বলছি আমার পোলা দেবে না ওইভাবে, এমনি ছটফট করে জনমের কি ধূপধাপ করে ফেলা দেবে, এমনই পাটা দিয়ে মারে। হ্যাঁ আমি তো জানি, আমি তো খেলা দেখতেছি কি করে। তারপর আমি বলছি তুমি শোয়াও, শুয়ে বাড়িতে যেরকম ভাবে দিই প্লাস্টিক পাতি ওইভাবে দিই, তারপর ওইভাবে দিয়েছি। তখন ঢুকেছে কিনা রাজুদা বললো না ঢোকেনি। তো যাই হোক কিছু একটা করে বাচ্চা কাচ্চাদের সাথে হয়তো খেলতে লেগে গেছে, তাই না বাবা? বাবা তোমার কোথায় ব্যথা?
কোনখানে ব্যথা? তারপর এই খাওয়া দাওয়া করে আমরা উপরে চলে এসেছি। বাবা কোথায় ব্যথা? কোথায় ব্যথা কোথায়? ঠিক ঠিক ঠিক। কোথায় ব্যথা কোথায় তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, কেন কি এখন বাজছে 1:45 আর আজকের মাটনটা সেই হয়েছিল। রাজের কথা বলবো একটা, রাজ তুমি না খুবই সুন্দর রান্না করেছে, কিন্তু আজকে আমি নানা দিয়েছিলাম। মশলাপাতি আপনি দিয়েছেন? নানা দিয়েছিলাম কিনা সেটা বলো। তুমি না ইতিহাস সাক্ষী, যেদিন যেদিন রান্না দিয়েছে সেদিন ভালো হয়েছে। তুলে গন্ধ শুকছে এই নাড়া দিলে কখন? কি ডাহা মিথ্যা কথা, আমি যখন রান্না করে পরে একবার এসছি বললি বলছি নাড়া দিয়ে দাও তো, তখন আমার মনে খটকা লাগছে আজকে যদি বেশি ভালো হয় আমার নামে ক্রেডিট দেবে না, এই দিচ্ছেই না। চলো মন খারাপ করে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। তুমি নাড়া দিয়েছো বলেই ভালো হয়েছে, সাথে দেখো গুড নাইট বলবা তো, গুড নাইট। এ শিখাই দিলেও পারে না এরা।